অনেক দূরে। গান শুনে যদি একটু শান্তি পাই। না না পিসি, খবরদার, ওখানে যাওয়ার কথা ভেবো না। শুনছি ভবা পাগলার ওপর পুলিশের নজর পড়েছে। ওমা, সে কি কথা! সাধু সন্ত মানুষ, তার উপর আবার পুলিশের নজর পড়বে কেন দা? ওই যে তার ভক্তরা সব ব্যায়ামী, পুলিশের ধারণা ওরাও আছে সন্ত্রাসবাদীদের দলে, বুঝলে? ও বাবা, তাহলে তো বড় ভয়ের ব্যাপার। পুলিশ বলে কথা। হ্যাঁ, বাঘে ছুলে 18 ঘা, আর পুলিশে ছুলে 36 ঘা। না বাবা, থাক থাক, তাহলে আর গিয়ে কাজ নেই। আর শোন, তোরাও কিন্তু একটু সাবধানে থাকিস, দিনকাল ভালো নয়। ভাই দাদা ওদেরকেও সাবধানে থাকতে বলিস। ওই দেখো পুলিশের বাসি, আবার কোথায় কি হলো কে জানে। এই চলো চলো পালাই, চলো। মনের ময়লা ঠাকুর পুজো কর, ওরে ঠাকুর নয় হাতের হাড়ি, ওরে মন্দির নয় সে রান্না ঘর, দূর করে দে মনের ময়লা ঠাকুর। এই যে জীবনদা, জীবনদা, এই পেছনের দিকটায় বসে দরজার কাছে। হ্যাঁ হ্যাঁ, এখান থেকে সব লক্ষ্য করা যাবে, দরজা দিয়ে কেউ পালাতেও পারবে না। আরে পালাবে কি? আমরা হলো বাজারের ট্রেনিং নেওয়া পুলিশ, আমাদের চোখকে ফাঁকি দেওয়া অত সোজা নয়। ঠিক আছে ঠিক আছে, এখন চুপ কর, কেউ সন্দেহ করলে মুশকিল। খানিক্ষণ বসে বরং সাধু বাবার গানই শোন। আচার দেখি বিচার নাই, ওরে ব্রহ্মাণ্ডে তাই শুনতে পাই। আচার দেখি বিচার নাই, ব্রহ্মাণ্ডে তাই শুনতে পাই। ওরে জাত গেল ভাই রে, ওরে জাত গেল ভাই রে, তাই আপন মানুষ হল জীবনদা, ও জীবনদা, মনে কি হলো? ঠাকুর পুজো একেবারে তন্ময় হয়ে গেলে। তন্ময় হওয়ার মতোই তো গান রে ভাই, আমার মনটা যেন কেমন। ঠিক বলেছ জীবনদা, এ ভণ্ড সাধু হতেই পারে না, সে সুরেশ দ্বারকা যতই বলো। আহা, কি মধুর গান! এমন মানুষকে বলে কিনা বাজিয়ে দেখতে। এসো তো বাবা, একটু কাছে এসো। আমাদের বলছেন? হ্যাঁ গো, তোমাদেরই তো বলছি। মনে মনে কি চিন্তা করছো বাবারা? আমি সাধু না ভণ্ড, তা কাছে এসেই দেখো না। না মানে আমরা। তোমরা বলি পুলিশে চাকরি করো? কি করে বুঝলেন? সে কথা কি আমাদের গায়ে লেখা আছে নাকি? আরে আমাকেই তো ধরতে এসেছো, তা ধরা দিতে আসনি তো। গান শোনো গান, আরে গানই তো অমৃত গো। করে মা গান শোনাতো এদের মনটা ভালো হয়ে যাবে। ভুবন ভরা রূপে মাগো বিভোর হয়ে যায়। ওই ভুবন ভরা রূপে মাগো বিভোর হয়ে যায়। তোমার চরণে হোক আমার সব জনমের ঠাঁই। ভুবন ভরা রূপে মাগো বিভোর হয়ে যায়। ওই ভুবন ভরা রূপে মাগো বিভোর হয়ে যায়। আমাদের অপরাধ নেবেন না, মনে করে এসেছিলাম, আর এখন সবই কেমন গোলমাল করে যাচ্ছে। সত্যি বটে, আমরা পুলিশের চাকরি করি, কিন্তু এখানে এসে আমাদের ক্ষমা করুন বাবা, আমাদের ক্ষমা করুন।
দীক্ষা দিয়ে আমাদের চরণে আশ্রয় দিন। আরে আরে আরে, কি করছো, কি করছো? ওঠো ওঠো, দীক্ষা নেবে সে তো ভালো কথা, কিন্তু আজ তো হবে না বাবারা, তোমরা বরং কাল এসো। দীক্ষা নেওয়ার পর থেকেই মন যেন সর্বদাই পাগলের কাছেই পড়ে থাকতে চায় জীবনকৃষ্ণ ভট্টাচার্য ও চিত্তরঞ্জন আচার্য। পুলিশের ডিউটিতে আর মন বসে না। পাগল গেছে আলিশাখান্দার জমিদার মনীন্দ্র রায়ের বাড়িতে। এই দুই বন্ধু পুলিশের ডিউটি ফেলে ছুটলেন সেখানে। জমিদার বাড়িতে পাগলের খাতির দিকে তারা তো আপ্লুত। পাগল সেদিন বললেন, আজ রাত্রিটি বড় সুন্দর। আজ রাত্রে পুকুরের সাংবাঁধানো ঘাটের অনেক ঝোপ, ওখানে বড় সুন্দর হাওয়া দেয়। আমরাও তবে তোমার সঙ্গে শোবো বাবা। বেশ বেশ, চলো তবে। দেখেছ কি চমৎকার শুক্লপক্ষের চাঁদ উঠেছে, জ্যোৎস্নায় যেন ভেসে যাচ্ছে সব। আর রাতটা সবাই একটু সতর্ক থেকো। তুমি আমার কোলে মাথা রেখে শোও বাবা, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিই। দেবে তা দাও। সকলেই তো ঘুমিয়ে পড়লো, পাগলও ঘুমিয়ে পড়েছে দেখছি। আমার খালি ঘুম আসছে না। ওকে, ও কিসের আলো? এমন সুন্দর নরম নীল আলো তো আগে কখনো দেখিনি। আলোটা আম গাছের কাছে এসে মিলিয়ে গেল যেন। এ কি, পাগলের হাত পা এত শক্ত হয়ে গেছে কেন? পাগল পাগল। কে কে ডাকে অমন করে? কই, কেউ নেই, কিন্তু নুপুরের শব্দ শুনলাম যেন। পাগল, আমি এসেছি। কে কে এই অপূর্ব নারী? আয়, কাছে আয়, আয় না। এ কি, এই যে এক পরম সুন্দরী কন্যা, খয়েরি শাড়ি পরা। এই জমিদার বাড়ির কোনো মেয়ে নয় তো, কিন্তু পাশে ওকে জটা জুটোধারী মহাদেব যেন, কিন্তু মুখটা তো পাগলের। তবে কি পাগলের কাছে মা কালী এসেছেন স্বয়ং? পাগল পাগল, হে হে, তুমি আমায় কি দেখালে পাগল? ওয়া পাগল। কি রে, কি হয়েছে? দেখেছিস, তুই দেখেছিস? তুই বড় ভাগ্যবান রে চিত্ত, তুই মায়ের দর্শন পেয়েছিস। সবই তোমার কি বাবা গো, সবই তোমার কি বাবা। ভাগ্যে না থাকলে এমন দর্শন হয় না রে। আরো কতজন তো ছিল এখানে, সবাই কি দেখতে পেয়েছে নাকি, না সবাই দেখতে পায়? না, সত্যিই সবাই দেখতে পায় না। সামনে প্রত্যক্ষ ধরে দিলেও উপেক্ষা করে চলে যায়, আর পরে আফসোস করে, হায় হায় করে মরে। একবার পাগল তার বন্ধু বান্ধব আর ভক্তদের বললেন তিনি এক জায়গায় যেতে চান, যার যার ইচ্ছে হয় তার সঙ্গে যেতে পারেন। কিন্তু কোথায় যে পাগল যেতে চান সে কথা আর বলেন না। এরপর একদিন সকলকে নিয়ে উপস্থিত হলেন শিয়ালদা স্টেশন। বিধু, কখনো হালি শহরের টিকিট কাটো দেখি। ও, তবে রামপ্রসাদের ভিটে দেখতে চলেছ বুঝি? হ্যাঁ, তাই হবে নিশ্চয়। হা হা, বড় পুণ্যস্থান। কিন্তু সেখানে তো যাইনি কখনো, চিনতে পারবো তো? এ যার চেনানোর কথা তিনি চিনিয়ে দেবে, অত ভাবনায় কাজ কি? চলো চলো, ট্রেনে উঠে পড়ো, ট্রেন ছেড়ে দেবে এবার। হালি শহরে তো আসা গেল,
কিন্তু কোনো যানবাহন তো দেখছি না। যাও কেমন করে? পায়ে হেঁটেই যেতে হবে মনে হচ্ছে। কত দূর যেতে হবে কে জানে। দুপুর বেলা ঠান্ডা রোদ, ওতে কোনো লোকজনও নেই যে জিজ্ঞাসা করি। চিনবই বা কেমন করে? কেন? ওই তো যাচ্ছে, ওকে অনুসরণ করেই চলা যায়। ও ও যে একটা শেয়াল। তা হোক, ও তো মায়ের সন্তান, ও ঠিক জানে মায়ের সাধকের ঠিকানা। এই যে একেবারে লোকালয় শেষ হয়ে জঙ্গলে উঠে গিয়ে পড়লাম। সাবধান নেই তো আবার। দেখো বাবু, সাবধানে পা ফেলো। দিনের বেলাতে যেন আধার ঘনিয়ে আসছে। হ্যাঁ, কেমন যেন গা ছমছম করছে। ভয় কি? আমি আছি না। চলো চলো চলো, এগিয়ে চলো। কিন্তু শিয়ালটা কোথায় গেল? তাকে তো আর দেখতে পাচ্ছি না। তাই তো, এবার কি হবে বাবু? কে চেনাবে আমাদের পথ? কেন? ওই দেখো, সামনে আর একজন চলেছে। আরে তাই তো, এ গরুটা আবার বনের মধ্যে কোথা থেকে হঠাৎ উদয় হলো? সবই তার লীলা বিধু, সবই তার লীলা। তিনি বুঝেছে আমরা পথ খুঁজে পাচ্ছি না, তাই বারে বারে সঙ্গে দিয়ে দিচ্ছে। এমন সুন্দর গাভী তো কখনো দেখিনি। সাদা রঙের মধ্যে কি সুন্দর একটা নীল রং মিশে আছে। এ গাভী যেন ঠিক সাধারণ নয়। আরে আরে, ওই তো বনের মধ্যে একটা ভাঙা বাড়ি দেখা যাচ্ছে। তবে কি ওইটি রামপ্রসাদের পিঠে? গরুটাও তো ওখানে গিয়ে দাঁড়ানো দেখছি। ভিটের তো আর কিছুই নেই দেখছি, একেবারে ভেঙে চুরে গেছে। কে রে? কার গলা পাচ্ছি? কে এলি? রামপ্রসাদেরই বাবা, আয় আয়। চলো বিধু, গঙ্গা, ভেতরে যাওয়া যাক। কারা এলি সব? আয় আয়, বস সব। আমরা কলকাতা থেকে এসেছি মা, এই পুণ্যপীঠে দর্শন করতে। ওই যে, ওই দেখো, আসন, তোতারা আর খড়ম, আর তো কিছু নেই বাবারা। প্রণাম করো সব, প্রণাম করো। এ মহাপুণ্য স্থান, মহাসাধকের ভিটে। গলা যেন বড় চেনা। কে কে বাবা তুমি? ইনি হলেন ভবা পাগলা, মা কালীর আরেক সাধক। পুণ্যপীঠে দর্শন হলো, কিছু দর্শনই তো দিতে হয়, কিন্তু খুচরো পয়সাগুলো কোথায় যে রাখলাম। এই যে আমার কাছে আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে আমিও একটা দোয়ানি পেয়েছি। মা, মা গো। না না না, তুমি আমার পয়সা দেবে কেন? এই নাও, তোমার পয়সা ফেরত নাও। তোমার এসব করার দরকার নেই কোনো। আচ্ছা, এখানে খাবার দাবার কিছু মিলবে? সে কোন সকালে বেরিয়েছে। এই বন জঙ্গলে আর খাবার কোথায় পাবে বাচ্চারা? গাঁয়ের দিকে হাটে গেলে মুড়ি চিড়ে পাওয়া যেতেও পারে। তবে তাই চলুন বিধুবাবু, খিদে তো ভালোই পেয়েছে। হ্যাঁ, আমরা তবে একটু এগিয়ে দেখি পাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাও যাও যাও। শরীরকে কষ্ট দিয়ে কি লাভ? দেখো যদি কিছু পাও। আমি ততক্ষণ একটু এই ঘুরে ফিরে দেখি। আচ্ছা মা, ও পাশে কি কিছু আছে? হ্যাঁ বাবা, ও পাশেই তো পঞ্চবটি বন। তুমি দেখবে? বাহ, দেখবো না? ওইখানে বসেই যে মায়ের ধ্যান করতেন রামপ্রসাদ, কত গান বেঁধেছেন ওইখানে বসে। আচ্ছা মা, সেই বেড়াটি আছে যেখানে মা স্বয়ং এসে বেড়া বেঁধে দিয়েছিলেন? এসো বাবা, এসো এসো, এই বেড়ার ধারে বসো। আহা, আমার কত জন্মের পুণ্য যে এই মাটিতে বসে আছি।
মনে হয় যেন কতকালের চেনা এই জায়গাটি আমার। অমন ভাব শক্তি পাবে মুক্তি বাঁধ দিয়া ভক্তি দড়া, মন কেন মায়ের চরণ ছাড়া, মন কেন মায়ের চরণ ছাড়া। নয়ন থাকতে দেখলি না মন, কেমন তোমার কপাল পোড়া। নয়ন থাকতে দেখলি না মন, কেমন তোমার কপাল পোড়া। মুখখানি যে বড় শুকিয়ে গেছে বাছা। ওরা মুড়ি আনুক, তুমি না হয় ততক্ষণ একটু নারকেল খাও। নারকেল খাবো? তা এখানে তো নারকেল গাছ আছে নাকি মা? না থাকলেই বা কি, তোমাকে যখন খাওয়াবো বলেছি, এই না। এ কি ম্যাজিক নাকি? শূন্য থেকে নারকেল বের করে ফেললে যে। কি হলো বাবা, কি ভাবছো? নাও, নারকেলটা খাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে নি, কিন্তু কিন্তু এই যে আস্ত নারকেল মা, এই আমি খাবো কি করে? আচ্ছা আচ্ছা, দাঁড়াও দাঁড়াও, কেটে দিই। এই বা খাও বাবা। আশ্চর্য, ভারী আশ্চর্য তো। পিছন দিকে হাত বাড়াতে কে যেন নারকেল কেটে দিল। কে কে এই বৃদ্ধা? ইনি তো সাধারণ বৃদ্ধা নন। বড্ড যেন চেনা চেনা লাগছে, বড্ড যেন আপন মনে হচ্ছে। তবে কি চিনেছি, চিনেছি মা, তোমাকে আমি চিনেছি। দাও 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 মা, দাও নারকেল দাও। হ্যাঁ গো মুড়িওলি মাসি, এ মুড়ি বেশ টাটকা হবে তো? হ্যাঁ গো বাবারা, হ্যাঁ খুব টাটকা, আজই সকালে ভেজেছি। ওই এক মুঠো দাও দেখি। এই নাও বাবা, এই নাও। হ্যাঁ হ্যাঁ, ভালোই মনে হচ্ছে। তা তোমরা এখানে নতুন এসেছো বুঝি? আগে তো কখনো দেখিনি। ওই রামপ্রসাদের পিঠে দেখতে এসেছি আজ সকালে। ওইখানে এক বুড়ি থাকে না, সেই তো বললো হাট থেকে মুড়ি কিনে আনতে। বুড়ি? ওইখানে ওই সাপ খোপে ভরা পিঠে আবার কোন বুড়ি থাকবে? তা কি করে জানবো বলো? ওই তো সব আমাদের ঘুরে ঘুরে দেখালো। কবে বোধহয় কোনো দেখিনি টিকিনি। তা বাবা, তোমরা আর কিছু নিবে না? হ্যাঁ হ্যাঁ, একটু মুরগি আর একটু বাতাসা দিয়ে দাও। তাড়াতাড়ি চলুন বিধুবাবু, ওদিকে পাগল যে না খেয়ে বসে আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলুন চলুন, তাড়াতাড়ি পা চালিয়ে চলুন। পাগল, পাগল, এই যে আমরা এসে গেছি। ও মা, তুমি যে দেখছি দিব্যি বসে বসে নারকল খাচ্ছ, তা কে দিল তোমায় নারকল? আমাদের কই পাগল, আমরাও তো মুড়ি দিয়ে নারকেল খাবো। এ নারকল ওই মুড়ি বানিয়েছে, ওই তো অনেক হয়েছে। তোমরা খাও না বাবা, খাও। তোমরাও খাও বাচ্চারা, আমি তোমাদের জন্য জল নিয়ে আসি। ও বিধুবাবু, বিধুবাবু, ওই নোংরা বুড়ির হাতে জল খাবো কি করে? আমিও তো তাই ভাবছি বাবা, কুড়িটা কারখানা কি নোংরা, চোখ ভর্তি বিচুটি। আচ্ছা, তোমার কি কোনো ঘেন্নাও নেই পাগল? ছি বিদু, এমন করে বলো না। মায়ের আবার নোংরা পরিষ্কার কি? মা তো মাই। কি জানি বাবা, আমার ঠিক রুচি হচ্ছে না। তা হবে কেন? তাড়াতাড়ি চা খাবার খেয়ে বেড়াবেড়ি রওনা হতে হবে। এই জঙ্গলে তো আর রাত কাটতে পারবো না। এ বেলায় সব চলে যাবে বাচ্চারা, আবার এসো তাহলে। হ্যাঁ মা, নিশ্চয়ই আসবো, নিশ্চয়ই আসবো বইকি মা। তোকে তো আসতেই হবে রে রামপ্রসাদ। বিধু যেন বুড়ি যেন কোন ঘোরে রয়েছে। তোমাকে
আমাকে কে বলি রামপ্রসাদ রামপ্রসাদ বলছে কেন? কে উনি? চিনতে পারলে না বিধু? কই না তো, কে উনি? উনি স্বয়ং ধূমাবতী, বৃদ্ধার ছদ্মবেশে আমাদের দেখা দিয়ে গেলেন। হ্যাঁ, বলো কি? দশ মহাবিদ্যার ধূমাবতী দেবী? আমাদের আমাদের তুমি চিনিয়ে দিলে না কেন পাগল? চিনতে গেলে যে ভক্তি চাই, বিশ্বাস চাই। বিশ্বাসেই যে মিলায় বস্তু। তোমরা তো চিনলে না, ঘৃণা করলে নোংরা কাপড় দেখে। আমাদের আমাদের ক্ষমা করো মা, ক্ষমা করো, আমরা মহাপাতকী, আমাদের ক্ষমা করো মা। বিশ্বাস থাকলে, অচলা ভক্তি থাকলে শত প্রলোভন যে জয় করা যায় তার প্রমাণ আরেকটি ঘটনা। সে ছিল বঙ্গাব্দের 1373 সাল, রাস পূর্ণিমার রাত। বাঙালির পরম ভক্ত পরীক্ষিত সোদপুর নাটাগড়ে নিজের শয়নকক্ষে নিদ্রিত। বাসের ঘরে কন্যা স্বস্তিও নিদ্রায় আচ্ছন্ন। হঠাৎ এক অদ্ভুত ব্যাপার ঘটল। এ কি, মাঝরাতে ঘরে দরজাটা হাট করে খুলে গেল কি করে? আমি কি তবে দরজা বন্ধ করে শুইনি? না না, তা তো নয়। দরজায় খিল লাগিয়ে মায়ের ছবিতে প্রণাম করে তবে তো শুয়েছি। আর দরজা তবে খুলল কে? চোর ডাকাত নয় তো? আশ্চর্য, কাউকে তো দেখছি না। সদর দরজাও তো দেখছি খোলা। হ্যাঁ, ব্যাপারটা তো কিছুই বুঝতে পারছি না। সামনে রাস্তায় আধো ঘোমটা দিয়ে একজন মহিলা দাঁড়িয়ে আছে। এই যে শুনছেন, কে আপনি? এত রাত্রে এখানে দাঁড়িয়ে আছেন কেন? কি চাই আপনার? আমাকে চিনতে পারছিস না? কাছে আয়, কাছে আয়, দেখ দেখ আমায় চিনিস কিনা। কাছে যাব? আয়, এই তো এলাম, কিন্তু আপনাকে তো আমি সত্যি চিনতে পারছি না। কে আপনি? আয় আমার সঙ্গে আয়। নিচে মন্দির দেখা যাচ্ছে, ওইখানে চল। না না, আমি কোথাও যাব না, কোনো মন্দিরে আমি যাব না। যাবি না? ওই মন্দিরে যে দেবী আছে তার পুজো কর। না। পুজো করলে অনেক না, না, সম্পত্তি না, পাবি। চল না। চল শিগগিরি। শুনেছি তুই নাকি খুব ভক্তি। না না না, আমি কোথাও যাব না। আমার কোনো সম্পত্তি চাই না। আমার মা কালী আছেন। তবে আমি তোর সেবা করব। আয়, আমার কাছে আয়। না 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 না, আমার ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। আমি মায়ের কাছে যাব। মা, মা গো, রক্ষা করো মা আমায়। কে রক্ষা করবে তোকে? চল চল বলছি। মা, ও মা গো, এই পিশাচির হাত থেকে আমায় বাঁচাও মা। এইবার তোর বুকে বসে আমি শেষ করব। ছাড় আমাকে। এইবার কিন্তু আমি মাকে ডাকবো, তখন তোরা নিস্তার থাকবে না। ডাকিনি। জয় মা কালী, জয় মা ভবানী। কি হয়েছে বাবা? ও তো ছটফট করছে কেন? এ কি? গায়ে জামা কাপড় সব ভিজে গেছে যে। ওঠো ওঠো, ভিজে জামা কাপড় সব ছাড়ো। ভয়ের স্বপ্ন দেখেছো নাকি বাবা? না না, স্বপ্ন নয়, স্বপ্ন নয়। কি রে, কি হয়েছে রে স্বস্তি? এত রাতে তোদের বাড়িতে কিসের গোলমাল রে? এই দেখুন না কাকিমা, বাবা কেমন যেন করছে। কি কি হয়েছে ওনার? কিছু হয়নি, কিছু হয় না। আমাকে একটু
একা থাকতে দাও, আগে একটু উঠোনে নিয়ে চল মা। এত রাতে উঠোনে কি করবে বাবা? মায়ের নাম করবো রে, আর কি করবো? লোকের আসনখানা উঠোনে রেখে রাখলে, আসলে কে বসে? এই তো স্বয়ং গৌর হরি। কি কৃষ্ণের বাঁশি শুনতে পাবে, আমি পরনে কে তুমি বাবা? তোমাকে তো আমি চিনতে পারছি না। পারবি পারবি, সময় হলে ঠিক চিনতে পারবি আমায়। তুমি জননী মাগো, মঙ্গল করো তুমি জননী মাগো, মঙ্গল করো তুমি জননী। মরণে যাবো, আশীর্বাদ দেব, মরণে যাবো, আশীর্বাদ দেব, মামই মামই কমল বদনে, মঙ্গল করো তুমি জননী মাগো, মঙ্গল করো তুমি জননী। সঠিক সময় তার আরাধ্যকে চিনে নিয়েছিলেন ভক্তপ্রবণ পরীক্ষিত। পূর্ণ জন্মাষ্টমীর দিনে ভবা পাগলার কালনার মন্দিরে বহু ভক্তের সমাগম হয়েছে। সমাগত ভক্তরা মায়ের গান গাইছে। ভক্ত পরীক্ষিত এসে বসলেন এক কোণে। পাগল তাকে জিজ্ঞাসা করলেন, কি রে, রাগ করেছিস? কই না তো। বেশ, তবে বস, ওই ছবিটার দিকে তাকিয়ে বস। রামপ্রসাদের বেড়া বেঁধে দিচ্ছেন যে ছবিটিতে। হ্যাঁ, মা 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 গো, মা গো, ওই মা আমার এ কি? ওনার শরীরে এত কাঁপছে কেন? আনন্দ ওই মা আমের করে ওই দেখো পাগল স্বয়ং এসে বসলেন ওর কোলে। ও যে মহাভক্ত গো। কিরে কিরে, চিনেছিস? এবার আমায় চিনেছিস? চিনেছি, তোমায় আমি চিনেছি বাবা, তোমায় আমি চিনেছি। তুমি আমার গুরু, তুমি আমার ব্রহ্মা, তুমি আমার বিষ্ণু, তুমি আমার মহেশ্বর। জয় গুরু, জয় জয় গুরু, জয় জয়